প্রতি বছরই আসে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কৃষক উদ্যোক্তা, কৃষক ব্যবসায়ী এই ধরনের লোকজনকে এটা বরাদ্দ দেওয়া হয় 50% আপনার সাবসিডি দিয়ে সরকার থেকে 50% দেওয়া হয়। ধরেন এটার দাম যদি 30 লাখ হয়, তাহলে একজন কৃষক উদ্যোক্তার 15 লাখ টাকা দিলে উনি এই 30 লাখ টাকার মেশিনটা পাবেন। এই মেশিনটার সুবিধা হচ্ছে গিয়ে যে উনি মোটামুটি 1 ঘন্টার মধ্যে এক কানি ধান মানে কাটাই মারাই সব কিছু করে। এটার যে কারণে আমাদের বাংলাদেশে আসছে, আগে আপনারা জানেন যে হাওর এলাকায় শুধু বৃষ্টির কারণে, হঠাৎ করে বৃষ্টির কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যেত, বৃষ্টির কারণে পানির তলে চলে যেত। এখন এই মেশিনগুলা আপনার থাকাতে মাত্র অল্প সময়ে পুরা বনকে বন আমরা কাটে ফেলতে পারতেছি। আর আরেকটা থেকে আমাদের শ্রমিকের এখন মূল্য বাড়তেছে, সবাই ইন্ডাস্ট্রির দিকে মুভ করতেছে, কৃষকের কাটার জন্য লোকই পাওয়া যায় না। আগে ময়মনসিং থেকে দেখা যেত আসতো বা আমাদের স্থানীয় যারা তারা করতেন, মানে এই লোকও পাওয়া যায় না। তা আমার অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যে কৃষি খাতে এটা একটা রীতিমতো একটা বৈপ্লবিক একটা পরিবর্তন। আর আরেকটা বিষয় থেকে আজকে আমি আসার যে কারণ, এখানে আমি এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন আমি না আসলেও এটা ঠিকই কৃষকের কাছে পৌঁছাই যেত। আমার ভালো লাগতেছে এই কারণে, যেদিন এটা বরাদ্দ হয়েছে সেদিন আমাকে চুনারঘাটের কৃষি কর্মকর্তা উনি আমারে জানাইলেন যে চুনারঘাটে 5টা আর মাধবপুরে 5টা বরাদ্দ হয়েছে, 5টা বরাদ্দ হয়েছে। আমি ওনারে জিজ্ঞেস করলাম যে আমাদেরকে কেন 5টা বরাদ্দ দেওয়া হইলে, আমরা কি, আমি তো নতুন এমপি হিসাবে আমি জানতাম না যে আসলে কয়টা পাইলে বেশি মনে করা হয়। তখন আমি অন্য এলাকার লোকের খবর নিলাম, দেখলাম যে কাছাকাছি এরা একটু বেশি পাইছে, আমরা একটু কম। তখন আমি আমার কৃষি অফিসারকে মহোদয়কে বললাম যে আপনি আমার পিডি সাহেবের ফোন নাম্বার দেন। পিডি সাহেবের সাথে আমি কথা বলবো, প্রজেক্ট ডিরেক্টর, ওনারা আমি ফোন দিয়ে বললাম যে আমি তো একজন সৎ মানুষ হিসাবে কাজ করে যেতেছি, তা আমার এলাকায় কম কেন? উনি আমার কথা শুনে, উনি হয়তো কোনো কারণে আমার ফেসবুক ফ্যান বা ফলোয়ার, উনি আমারে বললেন যে 10টা মিনিট ওয়েট করেন স্যার, আমি দেখি দরজা বন্ধ হয়ে গেছে কিনা পুরাপুরি, আপনি একটু দেরিতে আমার জানাইছেন। আমি এই জন্য আমি সাথে উনি 10 মিনিট পরে আমার ফোন দিয়ে বললেন স্যার আপনি আপনার ফ্যান, এই জন্য স্যার আমি 5টা বাড়াইয়া 2 উপজেলায় 15টা দিছি স্যার। আমার কাছে এত ভালো লাগছে যে আমি এমপি হিসাবে 2.5 মিনিট সময় ব্যয় করছি। আর ধরেন 30 লাখ হিসাবে যদি ধরেন, তাহলে 5 দিনে 1.5 কোটি টাকার সম্পদ আমি মাধবপুর সোনারঘাটের মানুষের জন্য আনতে পারছি। এটা আমার জন্য, আমার কাছে মনে হয়েছে যে এটার মধ্যে আমি থাকি অন্তত দেওয়ার সময়। তবে আমার খারাপ লাগছে একটা জিনিস, যে যেদিন বরাদ্দ হয় এদিনই আমি জানছি যে আজকে বরাদ্দ হয়েছে। এর আগের এই প্রক্রিয়ার মধ্যে আমার খুব একটা জানা ছিল না, মাধবপুরও জানি না, সোনারঘাটও জানি না। তবে আমার তো আসলে বিষয়টা এরকম না যে আমারে জানাইলে আমি কিছু বাগবাটোয়ারা নিমো, দিলে আমারে কিছু জানাইও বা, বিষয়টা এরকম না। ঠিক মতো লোকে পাইলে আমারে যদি বাকি জীবনও না জানান তা তো কিচ্ছু আসে যায় না। আমার কাজ হচ্ছে গিয়ে তো বরাদ্দগুলো আসা ঠিক মতো পৌঁছাইছে কিনা। পরবর্তীতে আমি অনুরোধ জানাবো যে আপনারা আরো একটু সুন্দরভাবে আলোচনা করে, কারো যেন হয়তো এখানে কোন ধরনের কিছু হয় নাই, তারপরও কোন অ্যাঙ্গেল থেকে যেন প্রশ্ন তোলার সুযোগ না থাকে, এটা আপনারা আরেকটু সতর্ক থাকবেন। আর সবচেয়ে ভালো লাগতেছে যে এরকম 5টা মেশিন আমরা এই পর্যন্ত মাধবপুর সোনারঘাটে বেশি পাইছি। অনেকগুলা কৃষক আমাদের উপকৃত হবেন, এবং আরো যত মালামাল আছে, এই যে ভুট্টা মারাই করার যন্ত্র বা আরো যেগুলো আছে, এগুলা যেন রাইট হ্যান্ডে পৌঁছায়। এটাই আমার এমপি হিসাবে আমার একটা দাবি। কারণ যেহেতু আমি কাটিং করবো না, তাহলে অন্যদেরকেও কাটিং করার সুযোগ দিয়েন না, খালি ভুট্টাটাই কাটিং করেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা রইল, এবং আমি মনে করি যে ওনার যে ভিশন এবং মিশন, এইটা যদি এইভাবে চালু থাকে, তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলার মেইন উদ্দেশ্য ছিল মানুষের জন্য নির্যাতন কমে, উন্নয়ন যেন বাড়ে, খাদ্যে যেন আমরা স্বয়ংসম্পূর্ণ হই। আশা করি এটা আমাদের দ্বারা সম্ভব হবে। থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের আজকে ধন্যবাদ আমাদের প্রধান অতিথি মহোদয়।